পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প ভূমিহীন ক্ষেত মজুরিদের জন্য বার্ষিক সহায়তা প্রকল্পের জন্য আবেদন করার জন্য যে ফর্ম আমাদেরকে ফিল আপ করতে হবে, সেই ফর্ম আমরা কীভাবে ফিল আপ করবো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা একদম বুঝে যাবে এবং তোমরা নিজে থেকেই কিন্তু এই ফর্মটিকে ফিল আপ করতে পারবে এবং ফর্ম ফিল আপ করার সময় কোন কোন ভুল তোমরা করবে না সব কিছু আজকে ভিডিওতে বলা হবে। কাজে আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে ভিডিওটি দেখলে তোমাদের ফর্ম ফিল আপ বিষয়ের সমস্ত কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একদম স্টেপ বাই স্টেপ বলতে চলেছি তোমাদেরকে যে কোথায় কোন জায়গায় কোন ডিটেলস ভরতে হবে এবং আমাদেরকে কীরকমভাবে ডিটেলসগুলিকে ফিল আপ করতে হবে। আমরা কিন্তু এই ফর্মটা নিয়ে নিয়েছি, আর এই ফর্ম যদি তোমরা কেউ পেতে চাও তবে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফর্ম আছে, তোমরা ডাউনলোড করে নিতে পারো। কীভাবে ডাউনলোড করবে সেটাও আমি এই ভিডিওতেই বলে দেবো। তো দেখো, প্রথমে আমরা এরকম একটা ফর্ম পেয়ে যাব এবং এই ফর্মের প্রথমে আমাদেরকে নাম লিখতে হবে। আমাদেরকে এই যে এখানে আমাদের নাম লিখতে হবে, ব্যক্তিগত তথ্যের প্রথমে এখানে আমাদেরকে নাম লিখে দিতে হবে। আর এখানে তোমাদের নাম তোমরা ক্যাপিটাল লেটারে লিখবে, একদম ক্যাপিটাল লেটারে এখানে মেনশন করা আছে। দেখো তোমরা ইন ক্যাপিটাল লেটার বলে লেখা আছে, তো তোমরা তোমাদের নাম এখানে ক্যাপিটাল লেটারে লিখবে এবং তারপরে আমরা যাব বাসস্থানের ঠিকানা। হ্যাঁ, এই বাসস্থানের ঠিকানা অপশানটি এবার আমরা ফিল আপ করবো। আর বাসস্থানের ঠিকানাতে আমাদেরকে কী কী ফিল আপ করতে হবে, এখানে আমাদের বাসস্থানের ঠিকানাতে কী কী ফিল আপ করতে হবে আমরা দেখতে পাচ্ছি। প্রথমে এইখানে দেখো গ্রাম লেখা আছে এবং গ্রামের নিচে যে ফাঁকা জায়গাটা আছে এখানে তোমরা গ্রামের নাম লিখবে। তারপরে গ্রাম পঞ্চায়েতের নিচে যে ফাঁকা জায়গা আছে এখানে তোমরা গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে এবং তারপরে পোস্ট অফিসের নিচে যে ফাঁকা জায়গা আছে তোমরা এখানে পোস্ট অফিসের নামটি লিখবে এবং তারপরে ব্লক আছে, ব্লকের নিচে তোমাদের ব্লকের নাম লিখবে। পুলিশ স্টেশন লেখা আছে তার নিচেরটাই তোমরা পুলিশ স্টেশনের নাম লিখবে এবং এই যে ডিস্ট্রিক্ট তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট এখানে লিখে দেবে এবং সর্বশেষ তোমরা পিনকোডটা এই পাশের ঘরে লিখে দেবে। এখন আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটায় আপনাদের ডেট অফ বার্থ লিখতে হবে এবং এইখানে 1/4/2026 অনুযায়ী আপনাদের বয়স কত হলো এই জায়গাটিকে আপনাকে ফিল আপ করতে হবে। আর তার নিচে যাওয়ার পরে বন্ধুরা, তার নিচে যাওয়ার পরে এখানে আমরা এবার দেখতে পাবো লিঙ্গ নামের একটা অপশান আছে। তো আপনাদের যে লিঙ্গ আপনারা এখানে ফিল আপ করতে পারবেন। যদি আপনারা পুরুষ হন তবে পুরুষের ঘরে টিক মারবেন, মহিলা হলে মহিলার ঘরে এবং আদার্স অর্থাৎ অন্যান্য কোনো লিঙ্গ হলে তোমরা এখানে আপনারা আদার্সে ক্লিক করবেন। তারপরে এখানে আমরা কাস্ট সিলেক্ট করব। যদি আপনারা জেনারেল হন জেনারেলে ক্লিক করবেন। এবার যদি আপনারা এসসি হন তো এসটিতে টিক মারবেন, এসটি হলে এসটিতে টিক মারবেন, ওবিসি হলে ওবিসিতে টিক মারবেন। এখন আমাদেরকে দিতে হবে মোবাইল নাম্বার, আর আমাদের মোবাইল নাম্বার দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু এখানে আমাদেরকে দিতে হবে এবং এরপর আমাদেরকে আধার নাম্বার দিতে হবে। আর আধার নাম্বার কিন্তু এখানে আবশ্যিক, অর্থাৎ আধার নাম্বার আমাদেরকে দিতেই হবে এবং তারপর দিতে হবে আমাদেরকে ভোটার কার্ডের এপিক নাম্বার। আর যদি আপনাদের এখনও পর্যন্ত ভোটার কার্ড না হয়ে থাকে বা ভোটার কার্ড না থেকে থাকে তবে কিন্তু এই জায়গাটিতে আপনাদের না দিলেও হবে, এটা কিন্তু আবশ্যিক নয়, এটা কিন্তু অনাবশ্যিক। আর এরপরে বন্ধুরা নিচের দিকে আমরা দেখতে পাবো এখানে ব্যাঙ্ক ডিটেলস। এখন আমাদেরকে ব্যাংকের তথ্য এখানে ফিল আপ করতে হবে। আর ব্যাংকের তথ্য কী কী আমাদেরকে ফিল আপ করতে হবে, প্রথমে এখানে আমাদেরকে লিখতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা খুব ভালোভাবে লিখবেন, কারণ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুল হলে কিন্তু আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখানে আপনাদের এখন কি লিখতে হবে, তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আইএফএসসি কোড। আর আইএফএসসি কোড আপনারা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের যে পাসবুক আছে আপনাদের সেখানে পেয়ে যাবেন। এরপর এখানে আপনারা লিখে দেবেন আপনাদের ব্যাংকের নাম এবং ব্যাংকের ব্রাঞ্চের নামও কিন্তু এখানে আমরা লিখে দেবেন, অর্থাৎ আপনাদের কোন ব্রাঞ্চে এই ব্যাংকের অ্যাকাউন্টে আছে সেটা আপনারা লিখে দেবেন। এবং তারপর আমাদেরকে কী করতে হবে, এখানে ব্যাংক অ্যাকাউন্টের ধরন কীরকম, অর্থাৎ আপনাদের ব্যাংক কি, সেভিং অ্যাকাউন্ট হলে সেভিং অ্যাকাউন্টে ক্লিক করবেন, কারেন্ট অ্যাকাউন্ট হলে কারেন্ট অ্যাকাউন্টে। এবং আপনাদেরকে কী দিতে হবে, আপনাদেরকে ব্যাংকের নথি যুক্ত করতে হবে। এখানে আপনাকে কী দিতে হবে, আপনাকে হয়তো আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পেজে জিরক্স দিতে হবে অথবা আপনাদেরকে ক্যান্সেল চেক দিতে হবে বা বাতিল চেক দিতে হবে। এখন আমরা ফিল আপ করবো নমিনি ডিটেলস, অর্থাৎ মনোনীত ব্যক্তির তথ্য। তো এখানে কী করবো আমরা, আমাদের যে নমিনি এই নমিনির নাম কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে এবং এরপর আমাদেরকে তার নিচে লিখতে হবে রিলেশন উইথ নমিনি, অর্থাৎ নমিনির সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা কিন্তু এখানে দিতে হবে। আর তারপর নমিনিস ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম এখানে আপনাদেরকে দিতে হবে এবং নমিনি ডেট অফ বার্থ এখানে আমাদেরকে দিতে হবে এবং 1/4/2026 অনুযায়ী তার বয়স কত সেটা এখানে দিতে হবে। আর যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয় তবে তার গার্জেনের নাম কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। একদম ফর্মের নিচের দিকে আসার পর আমরা এরকম একটা জিনিস দেখতে পাবো। তো এইখানে আমাদেরকে কী করতে হবে, এইখানে আপনাদেরকে সিগনেচার করতে হবে। আর যদি কেউ সিগনেচার না জেনে থাকে তাহলে কিন্তু তিনাকে টিপস হয়ে দিতে হবে এবং এইখানে আমাদেরকে তারপর যে নিচের অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ইউজ করার জন্য নয়, এইটা কারা ইউজ করবে, যে অফিসারকে আপনারা জমা দেবেন ফর্মটা সেই ক্যাম্পের অফিসারটা কিন্তু এইটাকে ইউজ করবে। আপনারা চাইলে আপনাদের নামটা এখানে লিখে দিতে পারেন এবং আপনাদেরকে যে অ্যাকনোলেজমেন্ট আইডি দেওয়া হবে সেটি কিন্তু ওই যে অফিসার থাকবে সেই অফিসারই দিয়ে দেবে আপনাকে এবং এখানে ডেটও লিখে দেওয়া হবে। এই নিচের পোর্শনটা কিন্তু আপনাদের অফিসারই ফিল আপ করে দেবে। এরপরে যে অফিসার আপনার এই ফর্মটি জমা নেবে তিনি কিন্তু এখানে সিগনেচার করে দেবে। আর এরকমভাবে কিন্তু আমাদের ফার্স্ট পেজ কমপ্লিট হয়ে যাবে। এখন বন্ধুরা দ্বিতীয় পেজে অর্থাৎ সংযোজনী অনে আমাদেরকে কি ফিল আপ করতে হবে দেখে নিন। প্রথমে আমাদেরকে কি করতে হবে, এখানে আপনার নাম দিতে হবে। আমির পাশে দেখুন একটা ড্যাশ আছে, এখানে আপনার নাম দিতে হবে, অর্থাৎ এখানে উপভোক্তার নাম দিতে হবে এবং তারপর এখানে আপনার স্বামী বা আপনার পিতার নাম দিতে হবে এবং তারপর আপনাদের গ্রামের নাম দিতে হবে এখানে এবং গ্রাম পঞ্চায়েতের
পঞ্চায়েতের নাম এখানে, মিউনিসিপ্যালিটির নাম এখানে দিতে হবে, ব্লক এখানে এবং থানা এখানে দিতে হবে এবং জেলার নাম এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। আর এখানে আপনারা এখানে দেখতে পাবেন আর একটা জায়গা আছে যেখানে আপনাদেরকে সই বা এখানে আপনাদেরকে টিপসই দিতে হবে, কিন্তু এটা ভালোভাবে আপনাদেরকে আমি পড়ে শুনে দিতে চাই, কারণ এই জিনিসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ফর্মটা ফিল আপ করার উদ্দেশ্যে। দেখুন এখানে কি বলা হয়েছে, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার কোনো চাষযোগ্য জমি নেই, আমি ভাগ চাষি বা বর্গাদার হিসেবে নথিভুক্ত নই, আমি জীবন ধারণের জন্য অন্যের কৃষি জমিতে ক্ষেত মজুর হিসেবে কৃষি সংশ্লিষ্ট কাজে পুরোপুরি নির্ভরশীল, এই মোতাবেক ভূমিহীন ক্ষেত মজুরের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি। আমি আরও ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে উপরোক্ত তথ্য ঠিক, যদি কোনো সময় এই তথ্য ভুল প্রমাণিত হয় উপযুক্ত কর্তৃপক্ষ আমার এই প্রকল্পে সুবিধা পাওয়ার দাবি সরাসরি বাতিল করে দিতে পারেন এবং ইতিমধ্যে আমি যদি এই প্রকল্পের কোনো সুবিধা পেয়ে থাকি তা ফেরত দিতে আমি বাধ্য। আমি রাজ্য সরকারের নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী। অর্থাৎ এখানে আপনাদেরকে কি বলা হচ্ছে, আপনাদের কিন্তু এখানে কোনো চাষযোগ্য জমি থাকা যাবে না, আপনারা কিন্তু যারা পরের জমিতে চাষ করেন তারাই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং যদি আপনারা কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন, অর্থাৎ কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য কোনো যদি প্রকল্পের টাকা আপনারা পেয়ে থাকেন, তবে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। তাই আপনারা ভালোভাবে দেখে শুনে কিন্তু এটাকে ফিল আপ করবেন। যদি কৃষক বন্ধু অথবা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনারা পান তাহলে কিন্তু আপনারা এই ভূমিহীন ক্ষেত মজুরের টাকা কিন্তু আপনারা পাবেন না। সবার শেষ আমাদেরকে কি করতে হবে, এখানে আবেদনকারী স্বাক্ষর, আবার এখানে কিন্তু আপনাদেরকে স্বাক্ষর দিয়ে দিতে হবে এবং আপনাদের মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। আর তারপরে এখানে কোন স্থান থেকে আপনি স্বাক্ষর করছেন সেটা লিখবেন এবং তারিখটাও এখানে মেনশন করে দেবেন। নেক্সটে আমরা আরেকটু নিচের দিকে গেলে দেখতে পাবো একই জিনিস, ওটা ছিল বাংলাতে এবং এটা হলো ইংরেজিতে। যদি আপনারা বাংলাতে ফিল আপ করেন তবে ইংরেজিতে ফিল আপ করার আপনাদের কোনো দরকার নেই। এরপরে আমরা চলে যাব সংযোজনী এ, অর্থাৎ এইখানে আমাদের আধারের ডিটেলস ভরতে হবে। আর আধারের ডিটেলসে আপনাদের কি করা হবে, আপনি যদি আগে থেকে কোনো প্রকল্পে টাকা পেয়ে যান তবে কিন্তু এখানে আপনার যাচাই করা হবে। আপনি যদি আগে থেকে কোনো প্রকল্প পেয়ে যান আপনার আধার কার্ডের মাধ্যমে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন এবং তারপরে এই প্রকল্প থেকে আপনি বাতিল হয়ে যাবেন। এই ঘরে আপনাদেরকে কি করতে হবে, এই ঘরে আপনাদেরকে প্রথমেই আমি, অর্থাৎ এখানে আবার আপনাদের নাম দিতে হবে এবং তারপরে পিতার নাম, স্বামীর নাম এবং তারপরে এখানে আমাদের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলার নাম, এই সব কিছু ফিল আপ করার পরে এখানে আপনাদেরকে কি করতে হবে, আরেকটু নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনাদেরকে একটা কলম দেখতে পাবেন। এই কলমে আপনাদেরকে প্রথমে লিখতে হবে আধার নাম্বার, অর্থাৎ এই প্রথম ঘরে আপনাদেরকে আধার নাম্বার লিখতে হবে, সেকেন্ড ঘরে আপনাদেরকে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার লিখতে হবে এবং থার্ড নাম্বার ঘরে আপনাদেরকে ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে। যদি আপনাদের ভোটার কার্ডের নাম্বার না থাকে তবে কিন্তু ভোটার কার্ডের নাম্বার না দিলেও হবে। এরপর আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে আবেদনকারী টিপসই বা স্বাক্ষর নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের স্বাক্ষর বা টিপসই দিতে হবে। আর তারপরে আবার এখানে আপনাদেরকে যে স্থান থেকে আপনারা এই সইটি করলেন সেটি কিন্তু লিখতে হবে এবং তারিখটিও কিন্তু আপনাদেরকে এখানে মেনশন করে দিতে হবে। আর তারপরে নিচে সেম একই জিনিস, উপরেটা ছিল বাংলায় এবং এইটি হলো ইংরেজিতে। এটি ফিল আপ করার দরকার নাই, অর্থাৎ যদি আপনি কোনো একটা জিনিস বাংলায় ফিল আপ করেন তবে সেটি আর ইংরেজিতে দুবারা ফিল আপ করার কোনো দরকার নেই। এখন আমরা দেখতে পাচ্ছি লাস্ট যে পেজ সেটি হলো চেকলিস্ট, অর্থাৎ আপনাদেরকে এই প্রকল্প আবেদন করার জন্য কোন কোন নথিপত্রগুলি জমা দিতে হবে সেইটি কিন্তু এখানে বলা আছে এবং আপনারা যে যে নথিপত্র জমা দিবেন সেইখানে সেই ঘরে কিন্তু আপনারা এরকমভাবে একটা টিক মেরে দেবেন, তাহলে হয়ে যাবে। আর এই নথিগুলির ফটোকপি অর্থাৎ জেরক্স কপি আপনাদেরকে জমা দিতে হবে ফর্মের সঙ্গে। তো প্রথমে দেখুন কি কি লাগবে, আমি আপনাদেরকে একে একে বলে দিচ্ছি। প্রথমে কি কি লাগবে, প্রথমে লাগবে আমাদের ভোটার আইডেন্টি পরিচয় অর্থাৎ ভোটার আইডি কার্ড। তবে যদি আপনার ভোটার কার্ড না থাকে তবে দেওয়ার কোনো দরকার নেই। এরপর লাগবে আমাদের আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ আধার কার্ড আমাদেরকে দিতেই হবে। এরপরে ফার্স্ট পেজ অফ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ফার্স্ট পেজ অফ ব্যাংকের পাসবুক, এবং যদি পাসবুক অ্যাভেলেবেল না থাকে তবে কিন্তু আপনারা ব্যাংকের বাতিল চেক এখানে দিতে পারেন। এরপরে মোবাইল নাম্বার, আর যে মোবাইল নাম্বারটা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকা যায়। এরপরে সেলফ ডিক্লারেশন যেটা আপনি এখানে দিয়ে দিলেন। এরপরে কনসেন্ট লেটার ফর ইউজিং আধার ডাটা, আপনার আধার ডাটা এখানে সরকারিভাবে ইউজ করার জন্য আপনি কিন্তু সম্মতি দিচ্ছেন, এরকম একটা ফর্ম আপনি আগে দিয়ে দিলেন। তারপরে পাসপোর্ট সাইজ ফটো আপনাদেরকে দিতে হবে, আর ফটো কিন্তু এখানে দেওয়ার কোনো অপশন নাই, তাই আপনি ফটোটাকে ফর্মের মধ্যে পিন মেরে দিতে পারেন অথবা আপনার যে অফিসারকে জমা দেবেন সেটা কিন্তু হাতেই ফটোটা দিয়ে দিতে পারেন। এবং এর বাইরেও যদি আপনারা অন্য কোনো নথিপত্র দেন তবে কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। এবং প্রতিটা নথিপত্রের নিচে অর্থাৎ প্রতিটা জেরক্স করা ডকুমেন্টের নিচে আপনারা কিন্তু আপনাদের সিগনেচার করে দেবেন। সবার শেষ নিচের অপশনটা এখানে দেখুন, আপনারা যে ডেটে জমা দিচ্ছেন সেই জমা ডেটটা এখানে লিখে দেবেন। এবারে ক্যাম্পের অবস্থানটা এখানে লিখে দেবেন। আর এই অপশনটা কিন্তু আমাদের জন্য নয়, এই অপশনটা হলো আবেদন গ্রহণকারীর ব্যক্তির স্বাক্ষর, অর্থাৎ যে আপনার এই আবেদনটি গ্রহণ করবে, আপনার এই ফর্মটি গ্রহণ করবে তার জন্যই কিন্তু এখানে কিন্তু তিনি সই করবেন। তো বন্ধুরা এরকমভাবে আপনারা যদি ফর্মটি ফিল আপ করেন তবে আপনাদের কোনো রকম ভুল হবে না এবং আপনারা খুব সহজেই এই ভিডিওটি দেখে আপনার ফর্মটিকে ফিল আপ করে নিতে পারবেন। আশা করি আজকে ভিডিওটি আপনার অনেক উপকারে লাগবে। তো বন্ধুরা এরকম আরও গভর্নমেন্টের স্কিম, স্কলারশিপ, রেজাল্ট ইত্যাদি বিষয়ের
ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক করো। চলো ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন আপডেট নিয়ে।